এইবার আমি আজকে একটু এই দুটো প্রোগ্রাম থাক, আমি আজকে একটু লুপে ঢুকছি। একটা মিনিট দাঁড়া। এবার আমি যাচ্ছি ফর লুপের সিনট্যাক্সটা ফলো করছি, হোয়াইল লুপের সিনট্যাক্সটা লিখছি। ভিডিওটা অন করে নিই। হোয়াইল লুপের সিনট্যাক্স অফ হোয়াইল লুপ। তো এখানে স্টেটমেন্ট এক্স ছিল, while condition স্টেটমেন্ট ব্লক, একটা ট্যাব মেরে স্টেটমেন্ট ব্লক থাকলো। আর এখানে এটা হচ্ছে স্টেটমেন্ট ওয়াই। স্যার হুম, বলছি বল বল। ওপরে ওপরে স্টেটমেন্ট এক্সটা ওটা কি লিখছেন? ওটা একটা নর্মাল একটা স্টেটমেন্ট, অনেকগুলো থাকে না হোয়াইল লুপের আগে কিছু স্টেটমেন্ট থাকে না, ওটা কোন আচ্ছা, প্রোগ্রাম আচ্ছা, লিখতে গেলে প্রথমে তো লুপ শুরু হয় না। না না ঠিক আছে, বুঝতে পেরেছি। হুম, আচ্ছা একটা প্রোগ্রাম লেখ। হোয়াইল লুপ দিই, আচ্ছা বলতো হোয়াইল লুপটা এন্ট্রি কন্ট্রোল নাকি এক্সিট কন্ট্রোল? এনিওয়ান? এন্ট্রি কন্ট্রোল। এন্ট্রি কন্ট্রোল কিন্তু নাকি নাকি এক্সিট কন্ট্রোল? এন্ট্রি কন্ট্রোল। বাকিরা? এন্ট্রি স্যার, এন্ট্রি। কেন এন্ট্রি? কারণ ঢোকার সময় চেকিং হচ্ছে, টিকিটের চেকিংটা হ্যাঁ। ঢোকার সময়, চেকিংটা যখন এন্ট্রি ঢোকার- হচ্ছে তখনই হচ্ছে। ঠিক আর আছে? ফর লুপ তো এক্সিট কন্ট্রোল স্যার বোধহয়। না না, ফর লুপ এন্ট্রি না কন্ট্রোল। না, এক্সিট কন্ট্রোলে তো স্যার পুরো ফুল বডি তো একবার চেক হয় সম্ভবত। আর ডু হোয়াইল do while। হচ্ছে এক্সিট কন্ট্রোল। হ্যাঁ, পুরো বডি চেক। ডু হোয়াইলটা হচ্ছে এক্সিট। আচ্ছা লেখ, ডু হোয়াইলটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। লেখ রাইট এ প্রোগ্রাম to print
the value of I up to 10 ঠিক আছে, but there will be a tab, there will be a tab to separate two values, there will be a tab to separate two values on the same line, মানে মধ্যে কথা দুটো ভ্যালু আমার প্রিন্ট হবে, সেখানে একটা করে ট্যাব থাকবে, ট্যাব। ঠিক আছে, দুটো ভ্যালু মধ্যে ট্যাব থাকবে বা একটা স্পেস থাকবে। ক্লিয়ার? কিভাবে করবি কেউ একটু আইডিয়া দে তো, এনিওয়ান? কোনো আইডিয়া দে। Sir, while I up to 10 তো 0 থেকে print যদি করান তাহলে I less than equal to 10 colon print I comma end equal to inverted quote and then তো হয়ে গেল। প্রিন্ট স্টেটমেন্ট একটু বল। I comma end equals to quote f equals to, হ্যাঁ আসছে, লাইনটা আসছে, ঢুকছিল। I comma end equal to double quote দিয়ে দিলেই হয়ে যাবে স্যার, ডাবল কোট সিঙ্গেল কোট দুটোতেই হয়ে যাবে। end equals to কেন দিতে হচ্ছে স্যার? ওই এন্ড, কারণ মানে আইটা একটা করে যখন প্রিন্ট হচ্ছে ও এন্ড, মানে ও ভাবছে ওটা ওটা ওই সংখ্যাটার এন্ড, তো সেই ক্ষেত্রে ওখানটা একটা স্পেস দেবে, তারপরে নেক্সট নাম্বারটা আবার দেবে, আবার একটা এন্ড পাবে ও, সেটা ওই পরেরটা একটা স্পেস দেবে, এইভাবে করতে করতে যাবে। ঠিক কথা বলেছিস। আচ্ছা, ওদেরকে এই ক্যারেক্টার সেটটা মনে তোদেরকে বলিনি একটা জিনিস, সেট অফ ক্যারেক্টারস ছিল, এসকেপ সিকোয়েন্সটা দরকার নেই আসছে অত এসকেপ সিকোয়েন্স, কিন্তু যেগুলো দরকার সেগুলো বলে দেবো আমি। স্যার বল। বলছি এন্ড ইকুয়াল টু স্ল্যাশ টি দিলে বেটার হতো না? হ্যাঁ, স্ল্যাশ টি আমি বলতাম। তো এসকেপ সিকোয়েন্স দিয়ে দিলি তুই, এছাড়া তুই স্পেস দিলেও কাজ করবে। অ্যাকচুয়ালি স্ল্যাশ টি মানে ডবল ইনভার্টেড কমার মধ্যে স্পেস দিয়ে স্যার ওটাকে তো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলেও তো হবে। কোনটা? এন্ড স্টেটমেন্টটা। এন্ড ইকুয়ালস টু ডবল কোট, তার মধ্যে একটা স্পেস। হ্যাঁ, এটা যেটা হবে, একদম স্টেট কোডটা লিখছি আমি, i equals to 0 while I less than equals to 0 বা 1, যা লিখবি, print I comma end I comma end equals to slash t, I equal to I plus 1। এটা কিন্তু একই লেভেলে থাকতে হবে, যেহেতু while এর মধ্যে দুটো স্টেটমেন্ট। যদি এটাকে সরে আসে তাহলে কিন্তু ভেবে নেবে যে while এর বাইরে চলে গেল স্টেটমেন্ট। এই যে i যে বাড়ছে, এটা তো while এর মধ্যে,
তো এটা কিন্তু একই প্যারালালে থাকতে হবে। যদি কোনো কারণে ভুলে এখানে চলে আসে তাহলে কিন্তু এটা হোয়াইলের বাইরে চলে গেল, আচ্ছা এইবারে দেখেছিস তো, যদি এটা আমি না দিতাম তাহলে কি হতো? তো একদম সিম্পলি এরকম থাকতো, তাহলে কি হতো? লাইন বাই লাইন প্রিন্ট হতো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটার পর একটা প্রিন্ট হতো, মানে হ্যাঁ, 1 line দেন by পরের line। লাইনে 2। এরকম হয়ে যেত প্রিন্ট। আগেরটাতে যেটা হতো, যখন n ইকুয়ালস টু t দিয়েছিলাম তখন এটা যেটা হতো, এক্ষেত্রে 1 ট্যাব দিয়ে 2, তারপর 3, তারপর 4 এইভাবে আসতো, যেটা আমার অ্যাকচুয়াল আউটপুট আমি চেয়েছি। আর যদি আমি এখানে এটা এইরকম দিতাম, শুধু আই দিতাম, তাহলে লাইন বাই লাইন হয়ে যেত 1 2 3 4 5 6। ঠিক আছে? আচ্ছা আমি একটা জিনিস এখানে দেখলি, এখানে স্ল্যাশ এন দেওয়া নেই, তাও কিন্তু নিউ লাইনে চলে এসছে। স্ল্যাশ এন দেওয়া নেই তাও কিন্তু এখানে নতুন লাইনে চলে আসছে। স্ল্যাশ এন দেওয়া নেই তাও কিন্তু এখানে নতুন লাইনে চলে আসছে। স্ল্যাশ এন দেওয়া নেই তাও কিন্তু এখানে নতুন লাইনে চলে আসছে। সিতে কিন্তু এটা হতো না। সিতে যদি আমি নর্মাল প্রিন্টএফ লিখতাম %d, i লিখতাম, তাহলে কি হতো? ও পরপর 1 2 3 4 5 করে পরপর প্রিন্ট করে। বোঝা যাচ্ছে? আমি যখন পাইথনে প্রিন্ট আই লিখছি তখন কি হচ্ছে? এটা যেটা তোরা বললি 1 2 3 4 5 6 হচ্ছে। আর নর্মাল সিতে লিখছি তখন এটা কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে যাচ্ছে। দিস আর ডিফারেন্স। এখানে সেম লাইনে আমাকে রাখার জন্য কি করতে হবে? কি নিচ্ছে? স্ল্যাশে নিয়ে নিচ্ছে কিন্তু। আইডি স্যার ওই জন্য আপনার এখানে কথা না কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, দেওয়া থাকলে, কিছু না দেওয়া থাকলে, এখানে কিছু দেওয়া নেই, এখানে কিছু দেওয়া নেই, বাই ডিফল্ট ও কিন্তু কি নিয়ে নিল? নিউ লাইন নিয়ে নিল। 1 2 3 4 5 6 7 8 এরকম নিয়ে নিল, রাইট? তাহলে কিছু না দেওয়া থাকলে বাই ডিফল্ট ও নিউ লাইনটা নিয়ে নিল। কিছু না দেওয়া থাকলে ও বাই ডিফল্ট নিউ লাইনটা নিয়ে নিল। ক্লিয়ার? আর যদি আমাকে একই লাইনে রাখতে হয় তাহলে কি ইউজ করতে হবে? এখানে এন্ড ইকুয়ালস টু স্ল্যাশ টি, ট্যাব মেরে মেরে একটা করে ট্যাব মারবে,
বা বা এটা যেটা ইউজ করা যায়, ভালো করে দেখে রাখ। বা এন্ড ইকুয়ালস টু এটা। ঠিক আছে, স্যার হুম, এটাতে স্যার আপনি ডবল ইনভাইটেড কমা দিয়ে করলেন, সিঙ্গেল দিলে হতো। সিঙ্গেল নিলে হতো ওটাই। হ্যাঁ সিঙ্গেল দিলে হতো, কোনো ডিফারেন্স নেই, এই দুটো সেম। স্যার এটা কি সব ক্ষেত্রেই তো? হ্যাঁ সব ক্ষেত্রে একই লাইনে প্রিন্ট করা হবে। এই ক্ষেত্রে এটা দিলে যেটা হবে, নিউ লাইন চলে আসবে না, সেম লাইনে প্রিন্ট হয়ে যাবে। তাহলে কন্ডিশন চেকিংটা আমার এখানে, আমি যেটা তোদেরকে পিএসকিউএল পড়া থেকে বলেছিলাম, তোদের মনে আছে কিনা জানি না, যে সি এর পর, সি বা সি প্লাস প্লাস এর পর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফর লুপ আর হোয়াইল লুপই একমাত্র টেস্ট কন্ডিশন ইউজ হয়, বাদ বাকি আর কোথাও টেস্ট কন্ডিশনটা ইউজ হয় না। ফর লুপ নিজের চরিত্রটা বদলে ফেলে, ফর লুপ নিজের চরিত্রটা বদলে ফেলে। তো হোয়াইল লুপ যেটা প্রোগ্রাম লিখবি, হ্যালো, হুম, ওখানে কটা প্রোগ্রাম দিয়েছিস? দুটো না? এটা সবাই প্রোগ্রাম টোগ্রাম লিখছিস তো, নাকি আমাকে অ্যাসাইনমেন্ট দিতে বাধ্য করাবি? রাইট এ প্রোগ্রাম write a program to enter a binary number and convert it into the decimal number. একটু প্রোগ্রামটা শক্ত, বাট প্রোগ্রামটা করলে ভালো লাগবে। Convert it into the decimal number. Convert it into the decimal number. ঠিক আছে? আচ্ছা, আমি ফর লুপ দিয়ে আরেকটা প্রোগ্রাম আমি দেখিয়ে দিই, সরি, দিয়ে while দিয়ে। লেখ, write a program আগেটা বাড়িতে করবি। write a program to calculate the GCD of two numbers. To calculate the GCD of two numbers.
ঠিক আছে? তাহলে num1 equals to int input enter first number, enter first number. And num2 int input enter second number. ইন্ডিয়ারে আমাকে কনভার্ট করতে হবে, টাইপ কাস্ট হচ্ছে স্ট্রিং আসে তো ওটা। তারপর কি করব, চেক করব কে কার থেকে বড়। তারপর চেক করব কে কার থেকে বড়। তাহলে if num1 greater than num2, তাহলে যদি num1 যদি num2 থেকে বড় হয় তাহলে ডিভিডেন্ড ইকুয়ালস টু num1 আর ডিভাইজার ইকুয়ালস টু num2। আর এলস ডিভিডেন্ড হয়ে যাবে num2 আর ডিভাইজার হয়ে যাবে num1। ঘুরে গেল এস, যেটা বড় সেটা হবে ডিভিডেন্ড, যেটা ছোট সেটা হবে ডিভাইজার। এবারে রুলটা কি আছে, যে প্রথমে আমি যদি এটা লিখি, দেখতে পাচ্ছিস ডান দিকে সবাই, 25 কে 15 দিয়ে ডিভাইড করছি, 1 15 10, রিমাইন্ডারটা এক্ষেত্রে হয়ে যাচ্ছে ডিভাইজার। এটা হচ্ছে ডিভিডেন্ড, এটা হচ্ছে ডিভাইজার। এবার এই রিমাইন্ডারটা হয়ে গেল, এই রিমাইন্ডারটা হয়ে গেল এবার ডিভাইজার। আর রিমাইন্ডার যেটা বেরোলো সেটা হলো ডিভাইজার, আর ডিভাইজারটা হয়ে গেল ডিভিডেন্ড। আবার এখানে 10, আবার এখানে 5 রিমাইন্ডার হবে, সেটা আবার হয়ে গেল ডিভাইজার।
আর রিমাইন্ডারটা হলো ডিভিডেন্ড। যখন রিমাইন্ডারটা 0 হয়ে গেল খেলা শেষ। যখন রিমাইন্ডারটা 0 হয়ে গেল তখন খেলা শেষ। তাহলে সেই লুপটা এবার আমি লিখবো, হয় লুপ দিয়ে সেই লুপটা এবার আমি লিখবো। মানে রিমাইন্ডার হয়ে যাচ্ছে বারবার ডিভাইজার, আর ডিভাইজার হয়ে যাচ্ছে ডিভিডেন্ড। তাহলে এক্ষেত্রে কোডটা কি হবে? while divisor not equals to 0, বা রিমাইন্ডারটা কি করলাম, রিমাইন্ডার ইকুয়ালস টু, স্যার আপনি বললেন নটটা লেখা যাবে না, মানে হ্যাঁ এনওটি লিখতে হবে বললেন। সেটা হচ্ছে লজিক্যাল এন্ড, ও আচ্ছা আচ্ছা। লজিক্যাল নট। এটা তো বাবু রিলেশনাল। হুম। রিলেশনাল এ গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, তারপর তো ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এগুলো সবই রয়েছে। আর যখন লজিক্যাল হবে তখন হচ্ছে এ এন ডি অর আর নট লিখতে হবে। নট মানে যখন শুধু এই যে একটা, এটা তো নট ইকুয়ালস টু, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল পরে নট ইকুয়ালস টু থাকবে, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, ইকুয়াল টু, নট ইকুয়াল টু। যখনই লজিক্যাল হয়ে যাবে মানে এরকম জিনিসটা হবে, এই যে a greater than b and a greater than c, বা a greater than b or a greater than c, বা শুধু নট এ, এটা হবে না, নট এ হবে। রিমাইন্ডার ইকুয়ালস টু, কি করলাম, রিমাইন্ডার ইকুয়ালস টু যে ডিভাইজার, রিমাইন্ডার ইকুয়ালস টু ডিভাইজার বাই ডিভি মড ডিভি, এই তো সরি ডিভি মড ডিভাইডার। ডিভি কে ডিভাইজার দিয়ে ভাগ করো, যে মডিউলটা বেরিয়ে গেল। এবারে কি বললাম, ডিভিডেন্ডটা হয়ে যাচ্ছে, ডিভিজার হয়ে যাচ্ছে, ডিভাইজার হয়ে যাচ্ছে ডিভিডেন্ড। তারপর ডিভি ইকুয়ালস টু ডিভাইজার, ডিভি ইকুয়ালস টু ডিভাইজার, ডিভি ইকুয়ালস টু ডিভাইজার, ডিভি ইকুয়ালস টু ডিভাইজার, ডিভাইজার ইকুয়ালস টু রিমাইন্ডার। তাই তো আমার লজিকটা ছিল। তাহলে এইটা বেরিয়েছিল রিমাইন্ডার। এবারে কি করলাম, তাহলে কি হলো, রিমাইন্ডারটা, তাহলে ডিভিডেন্ডটা হয়, এটা ছিল ডিভাইজার। তাই তো প্রথম ল্যাপে যখন 15 দিয়ে 25 কে ভাগ করছি, 15 দিয়ে 25 কে ভাগ করছি, 15 দিয়ে এই যে এই 15 হয়ে গেল কি ডিভিডেন্ড। তাহলে ডিভাইজার হয়ে গেল ডিভিডেন্ড, ছিল ডিভাইজার হয়ে গেল ডিভিডেন্ড, আর রিমাইন্ডার ছিল 10, সেটা হয়ে গেল ডিভাইজার। সেটা হয়ে গেল ডিভাইজার। রিমাইন্ডার ছিল 10, সেটা হয়ে গেল ডিভাইজার। তাহলে কি হলো,
ডিভাইজার হয়ে গেল ডিভিডেন্ড, ডিভাইজার হয়ে গেল ডিভিডেন্ড, ডিভাইজার হলো ডিভিডেন্ড, আর রিমাইন্ডার হয়ে গেল ডিভাইজার। তারপর 10 হলো 5 রিমাইন্ডার, সেটা পরের বার আবার ডিভাইজার হয়ে গেল। ঠিক আছে, এই করতে করতে যখন লাস্ট ল্যাপে কি হবে, 5 আবার 5 দিয়ে 10 কে ভাগ হবে, 5 দিয়ে 10 কে ভাগ হলো 2 10। এবারে কি হলো, রিমাইন্ডার কত হলো 0, রিমাইন্ডার হয়ে গেল কত 0, রিমাইন্ডার হয়ে গেল 0। এবারে এবার কি হলো, 0 দিয়ে আবার 5 কে ভাগ করার চেষ্টা করবে, তার জন্য কি হবে 5, ডিভিডেন্ড হয়ে গেল, ডিভাইজার হয়ে গেল ডিভিডেন্ড, ডিভাইজার হয়ে গেল ডিভিডেন্ড, ডিভাইজারটা হয়ে গেল ডিভিডেন্ড, আর রিমাইন্ডার হয়ে গেল ডিভাইজার। ঠিক আছে, ডিভাইজারটা হয়ে গেল ডিভিডেন্ড, এটা হয়ে গেল ডিভিডেন্ড, আর রিমাইন্ডারটা হয়ে গেল ডিভাইজার। তাহলে এবারে এটা কি, এটা তো 0, আর তো ডিভাইড করার কোনো মানে নেই, সেই জন্য আমি লিখলাম ডিভাইজার নট ইকুয়ালস টু 0, যতক্ষণ না অবধি ডিভাইজারটা নট ইকুয়ালস টু 0 হচ্ছে, যতক্ষণ না অবধি ডিভাইজারটা নট ইকুয়ালস টু 0 হচ্ছে। তাহলে প্রিন্ট GCD of num1 and num2, so comma is dividend। ঠিক আছে, ভালো করে ড্রাই রান করবি প্রোগ্রামটা, 25 আর 15 ড্রাই রান নিয়ে দেখি 5 বেরোবে জিসিডি। ড্রাই রান ছাড়া কিন্তু প্রোগ্রাম শিখবি না। স্যার হ্যাঁ বল, ডিভিডেন্ড যেখানে লিখলেন ওখানে শুধু ডিভ হবে না? ডিবি হবে আর কি। ওগুলো চেঞ্জ করে নেবে, ওই যে ডিবি হবে, ডিবি হবে, স্যার, ওটা হবে আরেকটা ডিবি। জিনিস বলবো বল 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 বল। স্যার, এই যে নাম ওয়ান আর নাম টুটা এই যে একেবারে পুরো বাইরে লিখলেন, হুম, হ্যাঁ, এটা কি ওই আউটপুটে যখন শো করবে সেই সময় ওই দুটো নাম্বারও শো করবে? নামটা তো ভেরিয়েবল, তাই তো, ওটা তো স্ট্রিং নয়, তাই না? ওই জন্য ওটাকে বাইরে লিখতেই হবে। স্ট্রিং হলে তাহলে তো ইনভার্টেড কমাতে লিখতাম, বুঝতে পারলি? স্ট্রিং হলে ওটা তো ভেরিয়েবল, আমি ওটাকে ইনভার্টেড কমাতে ঢোকাবো কি করে? জিসিডি অফ এই কথাটা স্ট্রিং, নাম ওয়ানটা তো ভেরিয়েবল, এন্ড তো স্ট্রিং, নাম টু আবার ভেরিয়েবল, ইজও স্ট্রিং, ইউ ডোন্ট ইনভার্টেড কমা করতে। ডিভিটা একমাত্র তোর ভেরিয়েবল, ডিভিটা হচ্ছে একমাত্র তোর ভেরিয়েবল। আচ্ছা, আজকে আমি ফর লুপ শুরু করছি না, ঠিক আছে? ফর লুপ শুরু করে আমি আবার ফর লুপটা হয়ে গেলে তারপর আমি কন্টিনিউ স্টেটমেন্ট, পাস স্টেটমেন্ট হয়ে গেলে আমি তাহলে আমার লুপ শেষ হয়ে গেল, তারপর আমি আবার অন্য ফাংশনে ঢুকতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে আজকে এখানে মনে হয় শেষ করলাম, আর 1 মিনিট বাকি আছে। ফর লুপের সিনট্যাক্সটাকে লিখিয়ে দেবো। থাক না, কালকে থেকেই আপনি ভালো করে স্টার্ট করবেন। আচ্ছা, কালকে হয়তো আমাকে একটা ডিবিএমএস এর ক্লাস নিতে হবে, একটা আমার বাকি আছে, একটা পার্ট। পরের সপ্তাহ থেকে 2-3 পাইথন হবে, আবার এআই শুরু হয়ে গেলে আবার এআই দেখা যাক, আমি মেনটেন করছি। ওকে Okay, sir. Thank you, sir. আমি